আসসালামু আলাইকুম। জুবার একাডেমির প্রকোর্সে আবারও সবাইকে স্বাগতম। আজকে আরও একটি ইনফরমেটিভ আর্টিকেল লিখব। তো আমাদের চারিপাশে অনেক ধরনের এআই কন্টেন্ট রাইটার আছে বা কন্টেন্ট রাইটিং টুল আছে। তাদের মধ্যে রয়েছে রাইটারসনিক, তারপরে স্কেলনাট, ওয়ার্ড হিরো, ক্লোজার কপি। আসলে আপনাদের যখন যেটা ভালো লাগে তখন সেটা ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হলো প্রতিটা টুলসের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো এখানে দেখা যায় স্কেলনাটের একটা বৈশিষ্ট্য হলো আপনি এখানে আউটলাইনটা দিয়ে দেবেন, সে অটোমেটিক আর্টিকেলটা জেনারেট করে দেবে। অন্যদিকে সে গুগলে যারা টপে আছে তাদের সাজেশনগুলো দেয় এবং সেখান থেকে আপনি টাইটেলগুলো কপি করে সেখান মানে টাইটেলগুলো নিয়ে অটোমেটিকলি একটা এখান থেকে আর্টিকেল জেনারেট করতে পারেন। তো যদি বলেন যে ক্লোজার কপি, স্কেলনাট এবং রাইটারসনিক, ওয়ার্ড হিরোর মধ্যে ভালো কোনটা, আমি বলবো যে স্কেলনাট এবং রাইটারসনিক দুইটাই যথেষ্ট ভালো কোয়ালিটির আর্টিকেল দেয়। তো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। সম্ভবত রাইটারসনিক এটার প্রাইস সম্ভবত $45 পার মান্থ, আর স্কেলনাট $33, আর বাকি দুটো একটু কম আছে। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমরা আজকে রাইটারসনিক থেকে আর একটা আর্টিকেল লিখব। এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো রাইটারসনিক নেওয়ার পরে আমরা এআই রাইটিং আর ব্লগ রাইটার থেকে আমরা আর্টিকেলটা জেনারেট করব মূলত। এখান থেকে আমরা 3.0 এটা সিলেক্ট করতে পারি, অথবা সনিক এডিটর এটাও করতে পারি। ওখান থেকে আমাকে বলা হয়েছে যে আমাকে কিওয়ার্ড বা টপিকটা দেওয়ার জন্য আমরা কিওয়ার্ড বা টপিকটা দিয়ে দিলাম। তারপরে আমরা আসলে এখন জেনারেটে ক্লিক করলে আমাদের একটা পয়েন্ট কেটে নেবে। আমরা এখানে যেটা জেনারেট হলো সেটাকে ক্লিক করি। এই স্টেপে আমাকে একটা ইন্ট্রো জেনারেট করতে হবে। চলুন আমরা জেনারেট করি। আপনারা চাইলে এখান থেকে আলাদা আলাদা জেনারেট করতে পারেন। এডিটর মোডে গেলে ওখান থেকে আলাদা আলাদা জেনারেট করতে পারেন। আমার মতে হলো ওইখান থেকে জেনারেট করাটা বেটার, এডিটর মোডে গিয়ে ওখান থেকে। তো আমাকে একটা অনেকগুলো ইন্ট্রো এখানে দিল, আমি দেখি এটার মধ্যে ভালো ইন্ট্রো কোনটা। আমাকে পড়তে হবে, না পড়ে এখান থেকে হুটহাট করে নেওয়া যাবে না। অনেকগুলো ইন্ট্রো দিয়েছে, তার মধ্যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা নিব। দেখি ইফ ইউ আর এখান থেকে আপনার যেটা ভালো লাগে। কি মেজরিটি অ্যাডাল্ট ইন দ্য ওয়ার্ল্ড কিউরিং ওকে, ডু ইউ লাভ হট চকলেট বাট ডিসলাইক কিউরিং? If so, there is a good news. It is possible to make hot chocolate coffee without curing machine. আচ্ছা, তার মানে হচ্ছে এটা আমার একটা ভালো ইন্ট্রো, আমি এটা পছন্দ করলাম। এরপরে আমাকে কিন্তু এই ইন্ট্রোর পরে একটা আউটলাইন করতে বলবে। আমরা এখন আউটলাইন ক্রিয়েট করব। চলুন একটা ক্লিক করি। তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর আউটলাইন আমাকে তৈরি করে দিয়েছে। আপনারা এখান থেকে যেটা ভালো লাগে সেটা নেবেন, যেটা ভালো। অনেক ধরনের আউটলাইন এখানে করে দিয়েছে। আমরা চলুন প্রথমটা একটু চোখে মনে হয় ভালো লাগলো। হট ইজ কিউরিং, হাউ টু মেক হট চকলেট উইথ এ কিউরিং। এখানে হাউ টু মেক হট চকলেট কেক আপ উইদাউট কিউরিং, হাউ টু মেক হট চকলেট ওন হট কোকা, মেক ইউর ড্রাইভ ইন, ইউজ গ্রাউন্ড কফি টু মেক ইট। এত চলো আমরা প্রথমটাই না হয় পছন্দ করলাম আর কি। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে অনেক ধরনের আউটলাইন দিয়েছে, আমরা চাইলে আউটলাইনগুলো বাড়াতে পারি, কমাতে পারি। হ্যাঁ, আমরা এখানে চাইলে প্লাস দিয়ে আরও অনেক কিছু বাড়াতে পারি। যদি মনে করি না আরও কিছু এখানে ইনসার্ট করবো, আমরা চাইলে কিন্তু করতে পারি। তা আমি আসলে আপনাদের দেখানোর জন্য যেহেতু এটা তৈরি করতেছি, তো দেখি আর কি। এটা তৈরি করতে আমাকে 7টা পয়েন্ট লাগবে। আমরা একটু জেনারেট করে দেখি রাইট অ্যান আর্টিকেল। তো আমাদের হয়ে গেল, একটা ছবিও চলে আসছে, আবার একটা ফ্লিকার থেকে ইমেজ চলে আসছে। হ্যাঁ, ইমেজ সোর্স ফ্লিকার। আর এখানে আমার ইন্ট্রো আছে, কিউরিং, হট ইজ কিউরিং এখানে আছে। মোটামুটি এখানে একটা ভালো কোয়ালিটির আর্টিকেল চলে আসছে প্রতিটা পয়েন্টের উপর ভিত্তি করে। তো দেখুন একটা আর্টিকেল কিন্তু খুব সহজে এটা লেখা যায়। হ্যাঁ, এবং খুবই সহজে এটা কিন্তু চলে আসছে আর্টিকেলটা। তা আমরা পরবর্তীতে এটা মানে আমাদের ডক ফাইলে নিয়ে আমরা এটা সংরক্ষণ করব। তো এভাবেই আসলে ঠিক একইভাবে স্কেলনাটও ইউজ করতে পারেন। স্কেলনাটেরও একই রকম বৈশিষ্ট্য, সেটা হলো যে স্কেলনাটও বিভিন্ন পয়েন্ট আকারে এখানে। এটা সুবিধা হলো যে গুগলে যারা টপে আছে তাদের
ইয়াগুলো দেখা যায়, আর এখান থেকে মানে তাদের স্ট্রাকচারগুলো দেখা যায়, কিন্তু এটা আবার রাইটার সোনিকে দেখা যায় না। তবে দেখুন, এটাও কিন্তু 1136 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়ে গেল খুব কম সময়ের ভিতরে। ঠিক আছে, খুবই কম সময়ের ভিতরে। মোট এই আর্টিকেলটা লিখতে খরচ হয়েছে প্রায় 10টা পয়েন্ট, কখনো কখনো 10টা 12টা 13টা এরকমও তো হতে পারে। অ্যাভারেজ যদি ইনফরমেটিভ আর্টিকেল তো বেশি লেখার দরকার, 1000 থেকে 1500 ওয়ার্ডের হলেই হবে। তো এটা লিখতে হয়তো আপনাকে সর্বোচ্চ 15টা পয়েন্ট খরচ হতে পারে। তো এই হলো প্রসেস। আসলে আরও শর্ট ওয়েতে করা যায়, আপনাকে এটা পড়তে হবে, পরবর্তীটা পড়ে কিন্তু এটা গ্রামার ঠিক করতে হবে। হ্যাঁ, আর স্কেল নাটের কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্যই আছে গ্রামার ঠিক করার জন্য। এখানে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস এরকম করার অনেকগুলো অপশন আছে। বা ওয়েবসাইট কন্টেন্ট লেখার জন্য যদি দেখেন, অনেক ধরনের এখানে অপশন আছে। তা আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, ক্লোজার কপি বলেন আর অন্যান্য ইয়েটা বলেন। তো এই তো, আর কি দেখাবো, আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন এবং ইনফরমেটিভ আর্টিকেলগুলো পাবলিশ করা শুরু করে দেন, মানে লেখা শুরু করে দেন। আর অন্ততপক্ষে স্ট্রাকচার করে রাইটারকে দেন, নয়তো নিজেরা লেখার চেষ্টা করেন। দেখেন খুবই সহজ, এগুলো পড়বেন, পড়ে নিজের মতো করে কিছু টাকা সাজাবেন, ডিজাইন করবেন। তো ছবি দেখেন, এটা ফ্লিকার থেকে চলে আসছে অটোমেটিক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।